তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমি বলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভারত জব। তোমাদেরকে এই ভিডিওর প্রথমে আমি একটা তোমাদেরকে সূচনা বা বলতে পারো একটা নিউজ দিতে চাই। সেটা হলো আমাদের তোমাদের অনেকের মানে দাবি ছিল বা তোমরা অনেকে বলছিলে প্লিজ দাদা হিন্দিতে ভিডিও বানায়। আমি অনেকদিন ধরেই ফলো করছিলাম, বাট যেহেতু আমার হিন্দিতে একটুখানি মানে জেন্ডারে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম না। বাট আমি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি, তো আমি হিন্দিতে ভিডিও বানাবো। তবে যেগুলো আমি বাংলায় বানাচ্ছি সেগুলো হিন্দিতে বানাবো না। হিন্দিতে আমি অল ওভার, যেহেতু হিন্দি, তো আমি অল ওভার ইন্ডিয়া বেস যেগুলো জব থাকে সেগুলো আমরা বানাবো। অল ওভার ইন্ডিয়া বেস ভালো ভালো জব থাকে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দেবো। মানে যে ভিডিও বানাবো সেটাই লিঙ্ক শেয়ার করবো, ফেসবুক পেজের নয়, মানে পেজ নয়, নর্মাল অ্যাকাউন্ট আর কি। তো ভিডিও শেয়ার করবো, চাইলে তোমরা দেখতে পারো। আর আমাদের সেকেন্ড চ্যানেলে লক্ষ্মী পূজার পর থেকে ভিডিও আসবে। চলো চালু করছি আজকের কাজের আপডেট। এটা হলো AU স্মল ফাইন্যান্স ব্যাংকের কাজের আপডেট। ঠিক আছে, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা একটা বলতে পারো মানে প্রাইভেটই, অবভিয়াসলি গভর্নমেন্টও নয়, RBI আন্ডারের ব্যাংক, AU স্মল ফাইন্যান্স। ঠিক আছে, এখানে তোমাদের বিভিন্ন পোস্টে রিক্রুট হবে। ঠিক আছে, তবে এটা কিন্তু ফিল্ডের জব। ঠিক আছে, আমি আগেই বলে দিলাম ভিডিওর প্রথমে ফিল্ডের জব, এবং এখানে তোমাদের যা যা পোস্টে রিক্রুট হবে সেগুলো আমরা সম্পূর্ণ লিখে লিখে তোমাদেরকে বোঝাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং এখানে যে স্যারের নাম্বার আছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটি লাইক করতে পারো, এবং কমেন্টে তোমরা অনেকে ওপিনিয়ন দিচ্ছ বিভিন্ন বিভিন্ন কাজের খবর আনার, সেগুলো আমি চেষ্টা করছি আনার। তবে অনেকে গভর্নমেন্ট জবের মানে প্রেফারেন্স বলছো। গভর্নমেন্ট জবের যদি ভ্যাকান্সি বেরোয় তাহলে আমি দিতে পারবো, এটা আর আমার নিজের পক্ষ থেকে তৈরি করা সম্ভব নয়। তো যদি বেরোয় তাহলে আমি দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখানে যে পজিশনগুলো আছে তার সাথে এখানে যে স্যালারিগুলো আছে, স্যালারিগুলো কিন্তু ইয়ারলি বলা আছে। তো আমিও তোমাদেরকে ইয়ারলি যেমনভাবে লেখা আছে তেমনভাবেই বলবো। পুরো জব ডিটেলস আমি তোমাদেরকে শেয়ার করছি কিছুক্ষণ পর, মানে স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাবে। তার আগে তোমাদের এখানে পার্টিকুলারলি মানে মান্থলি কত স্যালারি হবে সেটা কিন্তু ইয়ারলি হিসেবে তোমাদেরকে ভাগ করে নিতে হবে। এছাড়া তোমাদের এখানে বয়স সীমা বা কোয়ালিফিকেশন কি কি লাগবে সেগুলো আমি তোমাদেরকে নর্মাল আলোচনা করে নিই। প্রথমত এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। তো ছেলে মেয়ে যারা আছো উভয় এই কাজের জন্য কিন্তু এলিজেবল। ওকে, এখানে তোমাদের এজ লিমিট দেখো, যেহেতু এটা ব্যাংকিং সেক্টর এবং এখানে তোমাদের মানে ব্যাংকিং সেক্টর একটা রুলস এবং রেগুলেশন হয়ে গেছে। আর এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস মানে কোয়ালিফিকেশন কোনো 12 পাস বা কোনো 10 পাস এখানে বা আন্ডার গ্র্যাজুয়েট চলবে না। অনলি ফর গ্র্যাজুয়েশন পাস যারা করেছে, মানে যাদের পাস হয়ে গেছে, নো সাপ্লি, কোনো সেমিস্টার বাকি নেই, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের 20 থেকে, আমি বলছি 18 বললাম না, 20 থেকে 28 বছরের মধ্যে যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স কিসের লাগবে? যে কোনো ব্যাংকিং সেলস করেছো বা কাসার সেলস করেছো বা বিআরির কাজ করেছো, কোনো ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত কোনো কাজ করেছো। ফাইন্যান্সের কাজ করলে আমি জানি না চলবে কিনা, ফাইন্যান্সের কাজ করলে একবার তোমরা জেনে নিও স্যারের কাছ থেকে ফোন করে যে ফাইন্যান্সের কাজ করলে চলবে কিনা। কিন্তু তোমরা কোনো জায়গায় ব্যাংকিং কাজ করেছো এবং তোমাদের কাছে প্রপার রিলিভিং লেটার আছে, তার সাথে তোমাদের 3 মান্থের পে স্লিপ আছে, মানে তোমরা যে স্যালারি স্লিপ সেটা যদি তোমরা দেখাতে পারো, স্যালারি স্টেটমেন্ট দেখাতে পারলেও চলবে, স্লিপ অনেকে পায় না, তো স্টেটমেন্ট দেখাতে পারলেও চলবে। তো এই প্রুফটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। কোনো কোম্পানির আইডি কার্ড আছে, স্যার আমার কাছে রিলিভিং লেটার নেই, এগুলো কিন্তু শুনবেন না। ঠিক আছে, এখানে তোমাদের মিনিমাম এক্সপিরিয়েন্স 1 বছরের হলেও চলবে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পর্যন্ত চলবে। বিকজ 7 বছর পর্যন্ত মানে যার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে তাকে স্যালারি সেরকম দেওয়ার ক্যাপাসিটি এই কোম্পানির আছে, এর ওপর আর নেই। ঠিক আছে, এবং যদি কারো 6 মান্থ থেকে থাকে, যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে ভালো কোনো জায়গায়, তাহলে একবার তোমরা কথা বলতে পারো। তবে এখানে 6 মান্থের কোনো রকম কোনো কিছু বলার নেই, সে আমি বললাম না। ঠিক আছে, যদি কারোর থেকে থাকে, যদি কারোর মনে হয় যে আমি পারবো ফিল্ডে কাজ করতে, এবং এখানে যে পজিশনগুলো আছে, পজিশনগুলো দারুণ দারুণ পজিশন আছে, শেষ পর্যন্ত শুনে যাবে। ঠিক আছে, পজিশনগুলো আছে, সেই পজিশন থেকে যদি কারোর লোভ জেগে ওঠে তাহলে কিন্তু তোমরা একবার জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো তোমাদের এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। এখানে ডিউটি টাইমিং কোনো কিছু বলা নেই। ডিউটি টাইমিং যেমন ব্যাংকিং সেক্টর হয় তেমনই আই থিঙ্ক ডিউটি টাইমিং হবে, ওই 9টা টু 7টা বা 10টা টু 7টা এরকম টাইপের একটা ডিউটি টাইমিং হয়। প্রপার আমি ঠিক বলতে পারছি না। তবে এখানে কোনো হলিডেও ব্যাপার নেই, তবে মনে হচ্ছে ব্যাংকিং যে হলিডে সেগুলোই তোমরা এখানে পাবে। ঠিক আছে, এবার লাস্ট এখানে তোমাদের আবেদন কি করতে হবে। আবেদন করতে গেলে তোমাদেরকে স্যারকে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে, এবং হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সিভি পাঠাতে হবে এবং লোকেশন পাঠাতে হবে। এবং তোমাদের এখানে কাজ করতে গেলে বাইক লাইসেন্স এবং বাইক লার্নার ম্যান্ডেটারি। তো বাইক লাইসেন্স এবং বাইক লার্নার আছে কিনা শুধু সেটাই লিখে দিলে হবে, কোনো রকম কোনো ফটো
ফটো পাঠানোর দরকার নেই। আর তোমাদের কিসের ওপর এক্সপিরিয়েন্স আছে সেটা প্লিজ একবার মেনশন করে দেবে, ঠিক আছে? কোনো ফটো বা কোনো কিছু স্যারকে পাঠানোর দরকার নেই। যা যা আপডেট আসবে সেগুলো তোমাদেরকে স্যার তোমাদেরকে দিয়ে দেবে। ওকে, আরও একটা কথা, এবার আমি তোমাদেরকে পজিশন উইথ স্যালারি বোঝাবো। তার আগে বলে রাখি, পেটিএম এর আমরা ভ্যাকান্সি ছেড়েছিলাম, এই স্যালারি ছিল। পেটিএম এর থেকে মোটামুটি 40 জন মতো শর্ট লিস্টেড হয়েছে এবং ইন্টারভিউ আই থিঙ্ক লক্ষ্মী পূজার পর আছে, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে পুরো ডিটেলস, কতজন গেল বা কি গেল, কারা যায়নি, কারা অ্যাটেন্ড করেনি, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। চলো এবার পজিশনগুলো দেখো, তার সাথে স্যালারিগুলো দেখো। মাইরি বলছি, যা স্যালারি আছে না মানে দারুণ, মানে কোনো কিছু বলতে পারবো না, তাই তো স্যালারি যা আছে প্রচুর আছে। আর সব কিছুর সাথে কিন্তু পিএপিএসআই অ্যাড আছে। তো পিএপিএসআই আমি নতুন করে বললাম না, থাম্বনেলে আমি লিখে দিয়েছি, আমি মুখেও তোমাদেরকে বলে দিলাম পিএপিএসআই বলবো না, আমি শুধু তোমাদেরকে এখানে জব ডিটেলসগুলো বলবো, ঠিক আছে? আর কোন কাজে কি করতে হবে যদি আমার সম্ভব হয়, যদি আমার আয়ত্তে থাকে, মানে কোন পজিশনে কোন কাজ করতে হবে যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি তাহলে বুঝিয়ে দিচ্ছি। এবার স্ক্রিনের ওপর একটুখানি লেখাগুলো ফলো করো। তো বন্ধুরা, আবারও তোমাদেরকে আমি স্ক্রিনে নিয়ে চলে এসেছি, আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কোন কোন পজিশনে এখানে অ্যাকচুয়ালি ভ্যাকান্সিটা আছে। তার আগে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে এই লোকেশনগুলো, এখনো পর্যন্ত লোকেশন বলে নিই, আই থিঙ্ক তোমাদের মনে আছে। আচ্ছা, লোকেশন AU স্মল ফাইন্যান্স ব্যাংকের লোকেশন হলো অনলি ফর কলকাতা, ঠিক আছে? অনলি ফর তোমাদের কলকাতায় কিন্তু এটা কাজ হবে, ঠিক আছে? অনলি ফর কলকাতায় কিন্তু এটা তোমাদের কাজ হচ্ছে। অল ওভার কলকাতা, মানে কলকাতা পিনকোডে যত লোকেশন আছে, সে নর্থ হোক, ঠিক আছে, অ্যান্ড সাউথ হোক, অ্যান্ড তোমাদের সেন্ট্রাল হোক, অল ওভার কলকাতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জব, কাজের জন্য কোনো রকম কোনো প্রসেসিং ফ্রি বা কোনো রকম কোনো চার্জেস কিন্তু এখানে লাগে না। চলো এবার তোমাদেরকে চলে আসি, এই যে তোমরা ডেজিগনেশনগুলো দেখছো, এই ডেজিগনেশন প্রথমে, আচ্ছা এইগুলো হলো তোমাদের স্যালারি, এগুলো হলো তোমাদের স্যালারি, আর এইগুলো হলো তোমাদের ডেজিগনেশন। তো পজিশন দিয়ে চালু করছি। 1 নম্বর পজিশন, ব্যাংক অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং। যদি তোমরা একটু গুগলে সার্চ করো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, যেহেতু এখানে ব্যাংকিংয়ের ক্ষেত্রে আছে না, অনেক কিছু আমি বলতে পারবো না এখানে কাজগুলো কী কী, তোমরা একবার গুগল করে নেবে, তোমরা ভালো বুঝতে পারবে, ঠিক আছে? ওকে, তোমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট, মানে কারেন্ট অ্যাকাউন্টের উপর তোমাদের কাজ হবে, ব্যাংক অফিসার কারেন্ট অ্যাকাউন্ট। আর এটা হলো তোমাদের স্যালারি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ইয়ারলি স্যালারি, ঠিক আছে? এটা ইয়ারলি স্যালারি, এখানে কিন্তু 6 LPA লেখা আছে, এটা কিন্তু 5 LPA লেখা আছে। LPA মানে আই থিঙ্ক জানো, ঠিক আছে, ল্যাক্স হয়। ওকে, ব্যাংক অফিসার কর্পোরেট স্যালারি, মানে এটা হলো কর্পোরেটদের ওপর কাজ করবে, কর্পোরেট কোম্পানির ওপর। এটা কারেন্ট অ্যাকাউন্টের ওপর এরা কাজ করে, মানে অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এগুলোর উপর তোমাদের কাজ হয়। আচ্ছা, রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ ব্যাংকিং, এখানে কিন্তু তোমাদের একটুখানি সেলস আছে, ঠিক আছে? মানে ক্রস প্রোডাক্ট সেলসেরও কাজ মাঝে মাঝে করতে হয়। এই যে এই পজিশনটায়, এই যে পজিশনটা আছে, এই পজিশনটা কিন্তু মাঝে মাঝে করতে হয়। এখানে তোমাদের 7 LPA এক্সেট্রা। আচ্ছা, এটা কিন্তু তোমাদের ইন্টারভিউর ওপরও ডিপেন্ড করবে, বিকজ তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও চেয়েছে। আচ্ছা, তারপরে চলে আসি রিলেশনশিপ ম্যানেজার প্লাটিনাম, ঠিক আছে? এখানে তোমাদের রিলেশনশিপ ম্যানেজার প্লাটিনাম এবং রিলেশনশিপ ম্যানেজার রয়্যাল, এই দুটো তোমরা এবার গুগলে সার্চ করে নিও, খুব সুবিধা হবে। এখানে স্যালারি আছে একটায় 7.5 LPA, আর একটা আছে 12 LPA, সব থেকে বেশি ইয়ারলি 12 LPA, প্রচুর, মানে 12 মাসে, 12টাই তো মাস, তার মধ্যে 12 LPA, মানে বুঝতে পারছো তোমাদের মানে স্যালারি কত, যা খুব ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, সব কটাতেই কিন্তু PF, ঠিক আছে, প্লাস ESI কিন্তু এখানে আছে। ইনসেন্টিভের ব্যাপারে এখানে কোনো কিছু বলা নেই, তবে ইনসেন্টিভ যদি থাকে তাহলে তোমাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, বাইক লার্নার ম্যান্ডেটারি, গ্র্যাজুয়েশন আছে, বাদ বাকি এই হলো তোমাদের মানে ভ্যাকান্সির ফুল ডিটেলস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে রেখো, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু তোমরা করে রেখো, পারলে একটা লাইক করে দিও চ্যানেলটা। আর এবার থেকে কিন্তু হিন্দিতেও ভিডিও আসবে, তো প্লিজ তোমরা হিন্দিতে ভিডিও দেখার জন্য কমিউনিটি আমাদের ফলো রেখো এবং আমাদের টেলিগ্রামে জয়েন করতে ভুলো না। এখন বলবো টেলিগ্রামে প্রচণ্ড ইন্টারেস্টিং জিনিস আসবে লক্ষ্মী পূজার পর থেকে, যদিও বা, তবে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এবং স্যারের নাম্বারও ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা চাইলে স্যারকে অনলি ফর WP, আই মিন হোয়াটসঅ্যাপ কিন্তু তোমরা করতে পারো, নো কল, ওকে, নো কল, তোমরা কোনো রকম কোনো কল করো না। চলো বন্ধুরা, এখনকার জন্য আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।